স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক স্বামীর রুজি রোজগারের ভিতরে বারাকা দান করে দেন। আপনার স্ত্রী যদি ঘরে বসে তাসবিহ তাহলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যখন জিকির করবে, আল্লাহ পাক আপনার আপদ বিপদ ভালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবে, আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, যে স্ত্রী কোরআন তেলাওয়াত করলে স্বামীর হায়াতে বরকত হয়, স্বামীর রুজি রোজগারে বরকত হয়, ঠিক তদরূপভাবে সেই স্ত্রীর কারণেও স্বামীর ফকির হয়ে যায়। আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে বলেছেন যে তোমরা দিনদার স্ত্রীকে প্রাধান্য দাও আর দিনদার স্ত্রীকে বিবাহ করো। যেই মেয়েটা নামাজ পড়ে, যেই মেয়েটা কোরআন তেলাওয়াত করে, যেই মেয়েটা জিকির আজকার করে, পর্দা মতে জীবনটাকে পরিচালনা করে, আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, কাজের উদ্দেশ্যে বাবা, তখন আপনার নেককার স্ত্রী আপনার জন্য দুইটা হাত বাড়িয়ে মালিকের কাছে বলবে, আল্লাহ আমার স্বামী রিজিকের সন্ধানে ঘর থেকে বের হয়েছে, পরিপূর্ণ রিজিক দিয়ে আমার স্বামীকে আবার তুমি নিরাপদে আমার বুকে ফেরত দিয়ে দাও। এটা নেককার স্ত্রীদের একটা গুণ থাকবে এমন। কিন্তু আপনি এমন একটা লেডিসকে বিবাহ করেছেন, এমন একটা নারীকে আপনি বিবাহ করেছেন যে এক ওয়াক্ত নামাজও সে পড়ে না, আল্লাহ পাকের কদমে লুটিয়ে পড়ে না, তাহলে বাবা আপনার লাভের চাইতে লসের সংখ্যাটা বেশি হবে। আমরা মনে করি কি জানেন, চামড়া সুন্দর হয়েছে, মেয়ে দেখছি, তার বংশগতভাবে কি আছে না আছে, তার মেয়ে কেমন আছে বা তার বাবা কেমন, তার মা কেমন, এইগুলার প্রতি আমাদের কোনো খেয়াল নাই। মেয়েটা আমার পছন্দ হয়েছে, যার ঘরে হোক, তার বংশ ভালো হোক অথবা না হোক, তার মা নর্তকী কিনা, তার মা নামাজ পড়ে কিনা, তার মা পর্দা মোতাবেক জীবনকে পরিচালনা করে কিনা, এই দিকে একবারে আমাদের ফোকাস নাই। মেয়েটা সুন্দর হয়েছে, এটাই আমার লাগবে, এটাকে আমাকে বিবাহ করতে হবে। আজকে 90% ফ্যামিলির ভিতরে সমস্যা, আজকে 90% ফ্যামিলির ভিতরে সমস্যা। স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে না, স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে না, স্বামী একজনের সাথে পরকীয়া করে, স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে। এই যে একটা সমস্যা চলতে আছে, কয়েকদিন সংসার করার পরে এই সংসার আর টেকে না, শেষ। এটার নাম কি সংসার? আপনারা তো মানুষ, আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, মানুষ আশরাফুল মাখলুকাত। আপনাদের চলাফেরা ওঠা বসা একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য রহমত, একজন আরেকজনের জন্য আনন্দ, একজন আরেকজনের জন্য শোক। বান্দা তুমি জানোনি, স্বামী আর স্ত্রী যখন একই সাথে যখন তুমি কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সময়টাও তোমার আমার আমল নামার ভিতরে নেক আমল জমা করে দিবে। এটা বড় নিয়ামত। পৃথিবীতে আপনি যত দামি সম্পদ দেখেন, যত দামি, আমাদের কাছে দামি কি স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, এগুলো আমাদের কাছে দামি। কিন্তু হাদিস পড়ুন, কোরআন পড়ুন, আমার রাসূল বলেছেন পৃথিবীতে তুমি যত সম্পদ দেখো সব চাইতে পাওয়ারফুল এবং দামি সম্পদ হচ্ছে তার নিজের স্ত্রী। আর আপনি এত বড় দামি সম্পদকে একা একা ছেড়ে দেন। আপনি বলতেছেন ঠিক আছে তুমি বাজার করে নিয়ে আসো, ঠিক আছে তুমি মার্কেটে যাও। আচ্ছা বলেন তো, আপনি কি অচেনা একটা মানুষের হাতে আপনি কি স্বর্ণ দিতে পারেন? কেন দিবেন না? এটা দামি। এর চাইতে দামি হচ্ছে আপনার স্ত্রী। তাহলে আপনার স্ত্রীকে কিভাবে একা একা ঘর থেকে ছেড়ে দেন? আপনি পুরুষ নামের কলঙ্ক। ও মুসলমান বন্ধুগণ, এই জন্য নবী বলেন, স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে, স্ত্রী যদি তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা দান করেন। এমনকি স্বামীর হায়াতের ভিতরে বারাকা দান করেন। স্বামী যখন রাস্তা দিয়ে যখন বের হয়, তাৎক্ষণিক যত বিপদ বালা মুসিবত আছে, স্ত্রীর ভালো ভালো নেক আমলের কারণে আমার আল্লাহ তাৎক্ষণিক সামনের বিপদগুলাকে আমার আল্লাহ দূর করে দিবে।
এই জন্য নেককার স্ত্রী দেখে বিবাহ করবেন, গুণবতী স্ত্রী দেখে বিবাহ করবেন, যাতে করে আপনার স্ত্রী আপনার জন্য কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য তাসবিহ তাহলিল পড়ে, আপনার জন্য রোজা রাখে। আপনার স্ত্রী যাতে করে বলে, আল্লাহ আমার স্বামীর হায়াতে বরকত দান করো। এমন একজন গুণবতী স্ত্রীকে আপনি বিবাহ করুন, আপনার পুরাটা লাইফ, দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, পরকালের জীবনটা আপনার সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।